আমরা 100 ডিসিমাল মতন জায়গা আমার আছে। 100 জন জায়গা তো নামা জায়গা, খুবই নামা জায়গা। নামা জায়গার মধ্যে মনে করেন যে আমরা ওখানে গোছাও গাড়ছি, আপনার 29ও গাড়ছি, সর্ষে বুনতে পারি নাই, কারণ নামার জায়গা। ওই আপনার আমন ধান হয়েছে, গোছা হয়েছে, আর হলো 29 ধান এটা আবাদ করছি। কিন্তু এখন যে পানিটা আসে নদীর পাড় ডুববে একবার মানে পরিপূর্ণ বেশ হয়ে যায়। এখানে এই যে এই পানি, এই স্বর্গের মধ্যে এই পানি হচ্ছে, এই পানি থাকার কারণে আমরা আমনও কাটতে পারতেছি না। এবং 29 যে আমরা বুনুম ওখানে সময়টাও তো কেটে গেল, কিন্তু পানি তো রইল খেতে, ওখানো মাঞ্জা পানি আছে। আর মনে করেন যে একটা যদি সরকারের যদি আমার কাছে সরকারের আবেদন, যে সরকারের কাছে আমরা আবেদন করতেছি যে সরকারে যদি একটা রাস্তা করে দিত পানি যাওয়ার জন্য, তাহলে আমরা বেশ কিছু ভালোভাবে আবাদ করতে পারতাম। সর্ষে এবং আপনার আমন ধান, 29 ধান, গোছা ধান এগুলো আমরা আবাদ করে খাইতে পারতাম। গরিব মানুষ তো, যাতে এইটা জানি হয়, এটার জন্য আমরা খুব সরকারের কাছে আমরা আবেদন জানি। আমাদের আবাদ করতে না, শস্য আবাদ করা পারতেছি না। পানিটা গেলে শস্য আবাদ করতে পারি, পানি যায় না, আবাদ করুন কি দিয়ে? অনেক জায়গা আমার এখানে, অনেক জায়গা, প্রায় 3 মতন জমি আমার এখানে আছে। আমার ভাইয়ের আছে 5 ভাই, আমাকে অনেক সম্পত্তি আমাদের, এগুলো আমরা আবাদ করতে পারতেছি না এই পানির কারণে। প্রতিবার আমরা শস্য আবাদ করতে পারছি না, শস্য বুনতে পারতেছি না, এই ইরির বিছরা ফালিয়ে পারতেছি না, আবার গুছি দিতে পারব না, চাষ দিতে পারব না, পানি থাইয়ে যাব। আমরা শস্য বোনা হারতাছি না, শস্য মেরে গেল, আমন ধানে মেরে গেছে, তো ইরি ধানের ঝুঁকিপূর্ণ আছে। এই পর্যায়ে আমরা পড়ে রয়েছি। এটা সরকারের কাছে মনে হয় যে এটাই করবেন, যে আমরা এই পানিটা কীভাবে বের করানো যায়, এই ব্যবস্থাটা করবেন সরকারের কাছে। পানির ডুবগুলো মনে হয় নদীর পাড় ডুববে, তার মানে যে চক ডুবে তা ভেঙে চড়ে বেরিয়েছি। বন্যার কারণে এই জলবদ্ধতা, বন্যার কারণে যে পানিটা ঢুকছে, এইটা পানি নিঃশ্বাস করতে পারতেছে না। আষাঢ় মাসে ঢুকছে, আজ আগুন মাসের 17 তারিখ, আজ এখনও পানি জলবদ্ধতা আছে। এই পানি নিঃশ্বাসের কারণে নিঃশ্বাস করতে পারতেছে না, এই কারণে আমাদের আবাদ নষ্ট হয়ে গেছে। বীজ তোলা করতে পারতেছি না জমির, তারপরে সরিষার আবাদ নষ্ট হয়ে গেছে, আমনের আবাদ নষ্ট হয়ে গেছে। বর্তমানে বুড়ো আবাদও ঝুঁকিপূর্ণর দিকে আছে। এখন সরকারের কাছে আবেদন, এই জলবদ্ধতা আমাদেরকে যাতে পানি নিঃশ্বাস করে, সরকার যেন এই ব্যবস্থা করে দেয়। এইখানে পানির বদ্ধতা থাকার কারণ হলো পানি নিঃশ্বাসনের ব্যবস্থা ছিল, সেটা নাই এখন বর্তমানে। কৃষকের আবাদ করার অনুপযোগী হয়ে দাঁড়াইছে পানি থাকার কারণে। পানি যদি না থাকতো তাহলে এই আবাদ করতে পারতো। আমাদের এখানে আপনার মূলত সমস্যা হচ্ছে যে আমাদের যে এখানে যে আবাদের জমিগুলো আছে, এখানে পানি যদি একবার ঢুকে মানে বের হওয়ার মতো কোনো রাস্তা নাই। মূলত আমাদের এই যে এখানে যে আপনার যে চাষবাস করবে সে এটুকুও নাই। দেখা যায় যে এই যে পানি আটকা পড়ছে, দেখা যায় যে 2 মাস আগে পানি যদি চলে যেত, তাহলে কৃষকরা অবশ্যই এখানে শস্য বুনতে পারতো বা শস্য চাষ করতে পারতো। তো এই যে পানিগুলো যে যাইতেছে না, এই কারণে দেখা যায় যে আমাদের এই চাষবাস করতে সমস্যা হইতেছে। তো সেই হিসেবে দেখা যায় যে পানি যাওয়ার মতো যদি কোনো রাস্তা থাকে, বা যেহেতু পানিটা সেখানে আটকা পড়ে থাকে, তো ওই পানিটা যাওয়ার মতো যদি কোনো রাস্তা আমাদের মানে করে দেওয়া যায়, তাহলে আমাদের জন্য আর কি ভালো হয়। দেখা যায় যে এখানে সবাই গরিব, এখানে কেউ এই মানে ও ধরনের ফ্যামিলির নাই। বাসাইল পৌরসভার আন্দিরাপাড়া এবং গ্যারামারা বিল সংলগ্ন এলাকায় জলাবদ্ধতার কারণে এবছর চাষের আওতায় আসেনি। উপজেলা কৃষি বিভাগ ওই সমস্ত এলাকায় চাষের আওতায় আনার জন্য এবং ক্ষতিগ্রস্ত কৃষককে সহযোগিতার জন্য প্রায় 830 জন কৃষককে এই পৌরসভায় সরিষা বীজ প্রণোদনা পুনর্বাসন হিসেবে প্রদান করেছে। সেই সাথে ক্ষতিগ্রস্ত কৃষক যত বড় আবাদ এবং ক্ষতিটা কাটিয়ে উঠতে পারে, সেজন্য প্রায় 250 কৃষককে হাইব্রিড বীজ সহযোগিতা প্রদান করা হয়েছে। এছাড়াও বাঁধ ক্ষতিগ্রস্তের কারণে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, পৌরসভার প্রশাসক ওখান থেকে যদি প্রকল্প হাতে নিয়ে এই জলাবদ্ধতা নিরসনের জন্য সহযোগিতার আশ্বাস দিয়েছে। আশা করছি কৃষি বিভাগের এই প্রণোদনা পুনর্বাসনের কার্যক্রমের সহযোগিতা এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বাঁধ মেরামত সহ এই জলাবদ্ধতা নিরসন করা খুব সহজেই সম্ভব হবে।
এবছর প্রায় ওই জলাবদ্ধতার কারণে 500 হেক্টর জমি চাষের আওতায় আসেনি। এই সমস্ত জমি থেকে পানি বের হয়ে যাওয়ার জন্য ক্যানাল নির্মাণ এবং বাঁধ সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।